মা সেটা করে আল্লাহর পরিচয়, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। মা সেটা একজন ঈমানওয়ালী আল্লাহর বান্দি। হঠাৎ করে একদিন ওই ফেরাউনের কন্যা চোর আশ্রয় দিতেছে, হাত থেকে চেরেটা পড়ে গেছে। মা সেটা যেহেতু ঈমানওয়ালা আল্লাহর বান্দি, এক আল্লাহকে সে ভালোবাসে, আল্লাহর প্রতি ঈমান রাখে। মা সেটা যেই মাত্র মাটি থেকে তার চিরুনিটা তুলবে, জবানে আল্লাহর নাম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা হাতে নিতেছে। ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, আরে মা সেটা তুমি কার নাম নিলাম? মা সেটা ডাক দিয়ে বলে, আমি আমার আল্লাহর নাম নিলাম। ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, কেন? তুমি কি আমার বাবা ফেরাউনকে আল্লাহ মানো না? তুমি কি আমার বাবার এই কথা শোনো না? আমার বাপ যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় বড় খোদা, তুমি কি এটা মানো না? মা সেটা ডাক দিয়ে বলে, ও ফেরাউনের কন্যা, কোশ্চেন কারেও মানা সম্ভব না। আমার রব তো হলেন একজন আল্লাহ। আমার রব যিনি আমার রব, তোমার রব, তোমার বাবা ফেরাউনের রব। ফেরাউনের কন্যা যেই মাত্র এই কথা শুনছে, তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে, বাবা খবর শুনছেননি? বলে, কি সংবাদ? ফেরাউনকে বলে, আপনার ঘরে আপনার বাড়ি আমার চুল সেবিকা মা সেটা আপনাকে রব মানে না, তার নাকি আরেকজন রব আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, তাড়াতাড়ি মা সেটাকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আস। মা সেটাকে নিয়ে আসা হলো। মা সেটাকে ডাক দিয়ে বলে, ফেরাউন, ও মা সেটা, শুনলাম তুমি নাকি আমাকে রব মানো না, তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। মা সেটা বলে, কোশ্চেন কালেও সম্ভব না। আমার রব তো একজন আছেন, যিনি আমার রব, তোমার রব, যিনি সাত আসমান জমিনের রব। আল্লাহ আল্লাহ তো হামারা রব ভাই, আল্লাহ আল্লাহ তু হামারা সব ভাই। ফেরাউন তো রাগান্বিত হয়ে গেল। মা সেটাকে ডাকতে বলে, মা সেটা সাবধান, এই কথা জবানে আর দ্বিতীয়বার আনবি না, এখনো সময় আছে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দে। আমি ফেরাউনকে রব মেনে নে, আমি ফেরাউনকে আল্লাহ মান, খোদা মান। মা সেটা বলে, আমি এমন আল্লাহর জন্য পাগল, আমার জীবন দিতে প্রস্তুত, এরপরে আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। ও পরদরের মা, আমার বোন, আজকে আমাদের অন্তরে ঈমানের অবস্থা কেমন? অথচ অতীতে অনেক মা, অনেক বোন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঈমান নিয়ে কবরে গেছে। মা, ও মা গো, ভালো করে খেয়াল করে শুনেন, মা সেটার অন্তরে ঈমানটা কত মজবুত ছিল। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি বিশাল আকারের একটা কড়াইয়ের ব্যবস্থা কর, আর কড়াইয়ের মধ্যে তৈল জ্বালিয়া আগুন দিয়া জাল দিতে থাকো। কড়াইয়ের মধ্যে তৈল জ্বালিয়া আগুন দিয়া জাল দিতেছে। এবার ফেরাউন মা সেটাকে ডাক দিয়ে বলে, মা সেটার দুইটা কন্যা সন্তান ছিল, একটা দুধের বাচ্চা। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা, এখনো সময় আছে আমার, আমি ফেরাউনকে রব মেনে নে, তুই আল্লাহর প্রতি ঈমানটা ছেড়ে দে, না হয় ওই গরম তেলের মধ্যে তোর সন্তানগুলোকে ভাজি করে ফেলবো। ফেরাউনকে ডাক দিয়ে মা সেটা বলে, আমার সন্তানকে আমি কুরবানি করতে রাজি, এরপরেও আল্লাহর প্রতি ঈমান আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। ও পরদরের মা, একটা মা তার সন্তানের জায়গায় বড় দুর্বল। একটা মা তার সন্তানের জন্য তার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, সন্তানের জন্য সব কিছু করতে রাজি, এরপরেও দেখেন মা সেটা ঈমানের কি পরিমাণ অটল, তার অন্তরে আল্লাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা। ফেরাউনকে ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমার সন্তান দুইটা কেন, আমার যদি 1000 সন্তান থাকতো, 1000 সন্তানকে আমি হাসি মুখে আল্লাহর জন্য কুরবানি করতাম, এরপরে আমি ঈমান ছাড়তাম না। সুবহানাল্লাহ। ফেরাউন মাকে তার বড় সন্তানটাকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মা কান্না করে। ফেরাউন ডাকতে বলে, মা সেটা, এখন সময় আছে,
আমি ফেরাউনকে খোদা মেনে নেই। মা সেটা কান্না করে কোনো কথা বলে না। এবার দুধের বাচ্চাটাকে টান দিয়া নিয়া যখন গরম তেলের মধ্যে ছাইরা দিছে, মা সেটা তো পাগলের মতো হয়ে গেছে। ও পর্দার অন্তরালের মা, কেনই বা পাগল হবে না? একটা মায়ের কোল থেকে তার দুধের বাচ্চাকে টান দিয়ে কেউ যদি জবাই করে ফেলে, মা যদি নিজের চোখকে দেখে মায়ের অবস্থা কেমন হবে মা? কিন্তু মা সেটা অন্তরে তো আল্লাহর মহব্বত, মা সেটা অন্তরে তো ঈমান। এরপরও ফেরাউনকে আল্লাহ মানে না, খোদা মানে না, এক আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না। এবার মা সেটা যখন পাগলামি করতেছে আর তার দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেরাউন ছেড়ে দিয়েছে, ওই দুধের বাচ্চাটার রূহটা বের হয়ে যাইতেছে। আর এমন সময় তার মাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মি ইসবিরি, ও আমার মা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, পেরেশান হইবা না। এইটা তো তেল দেখতেছো, এটা ফেরাউনের গরম তেল না, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এবার মাশাআল্লাহ মুস্কি মুস্কি হাসি। ফেরাউন ডাকতে বলে, মাশাআল্লাহ এখনো ঈমান ছেড়ে দে, না হয় তোমার দুইজন কন্যা সন্তানকে যেইভাবে আমি আগুনের মধ্যে তেলের মধ্যে বাজি করলাম, আমি তোমাকেও বাজি করে ফেলবো। মা সেটা ডাক দিয়ে বলে, আমিও আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি, এরপরেও আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, ঠিক আছে, মৃত্যুর আগে তোমার কোনো আশা আছে কিনা বলো। মা সেটা ডাক দিয়ে বলে, একটা মাত্র আশা আছে, যদি তুমি পূরণ করো। ফেরাউন বলে, কি আশা? মা সেটা ডাক দিয়ে বলে, আমাকে তুমি ওই তেলের মধ্যে বাজি করার পর আমার দুই সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো এক কবরে দিয়া দিবা। ফেরাউন বলল, ঠিক আছে, তোমার আবেদন এটা পূরণ করলাম। এবার মা সেটাকে গরম তেলের মধ্যে বাজি করে ফেলছে। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোন, দেখেন মা সেটার অন্তরে আল্লাহর মহব্বত আর ঈমান কি পরিমাণ ছিল। নিজের চোখের সামনে দুইটা সন্তানকে পর্যন্ত গরম তেলের মধ্যে বাজি করে ফেলছে, নিজের জীবনটাও দিয়া দিছে। এই যে ঈমান নিয়ে কবরে গেছে, ফেরাউন তার দুই সন্তান এবং মা সেটার হাড্ডিগুলো এক জায়গায় দাফন করে দিছে। আল্লাহর পয়গম্বর যখন এই মেরাজের রজনীতে জিবরাইলের সাথে যান, এই কবরের পাশ দিয়ে যাওয়া মাত্র কবর থেকে একটা জান্নাতের সুঘ্রাণ আসে। পয়গম্বর জিজ্ঞেস করলো, জিবরাইল এত সুঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ফেরাউনের একটা বাড়ি ছিল, তার নাম ছিল মাসেতা। সে ঈমান নিয়ে কবরে গেছে, ঈমানের জন্য তাকে শহীদ হওয়া লাগছে। ফেরাউন তার ওই মাসেতা এবং তার দুই কন্যা সন্তানকে এক জায়গায় কবর দিছে, আর তাদের কবর থেকে আজ পর্যন্ত জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। আমার মায়েরা বোনেরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে যতই কষ্ট হোক না কেন, আমি আমার ঈমান নিয়ে কবরে যাব। আমার দুনিয়ার জমিনটা, দুনিয়ার হায়াত আমার আসল হায়াত না। আমার আসল হায়াত হলো পরকালের হায়াত, পরকালের জীবন। ও পর্দার অন্তরালের মা, এজন্য ঈমানটাকে ধরে নিয়ে যাওয়া লাগবে কবর পর্যন্ত। দেখেন ফেরাউনের বিবি ছিল আসিয়া। আসিয়াও এক আল্লাহর প্রতি ঈমান ছিল, ইবাদত করতো এক আল্লাহর গোপনে গোপনে। ফেরাউন যে মাত্র শুনছে আসিয়া ফেরাউনকে খোদা মানে না, ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলে, আসিয়া কি খবর, তুমি নাকি আমাকে রব মানো না? ফেরাউন আসিয়া ডাক দিয়ে বলে, অসম্ভব, তোমাকে খোদা মানার কোনো প্রশ্নই আসে না। আমি তো এক আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি তো এক আল্লাহকে আল্লাহ মানে তার ইবাদত করি। ফেরাউন দৌড়ায় গেছে তার মধ্যে হামানের কাছে। হামানের কাছে গিয়ে বলে, ও হামান, আমার ঘরের বিবি আসিয়া সে নিজেই আমাকে খোদা মানে না। ফেরাউন বলে, কি সর্বনাশের কথা, খোদার মধ্যে নিজেকে খোদা না মানে মানুষ কি মানবে? এবার হামান বলে, ফেরাউন ঠিক আছে, একটা কাজ করো, তোমার স্ত্রী আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়াইয়া বুকের উপর একটা পাথর চাপা দিয়া তার চেহারাটা সূর্যের দিকে করে রাখো।
ফেরাউন আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়াইয়া বুকের উপর একটা বাড়ি পাথর চাপা দিয়া চেহারাটা সূর্যমুখী করে রাখছে আর বলে, আসিয়া ঈমান ছেড়ে দে, না হয় তোমাকে এইভাবে করে রাখা হবে। আসিয়া বলে, আমার অন্তরে যে আল্লাহর মহব্বত, যে আল্লাহর প্রেম আমি ঢুকাইছি, আমার জীবনটা দিতে প্রস্তুত, এরপরেও আমি ঈমান দেব না। সুবহানাল্লাহ। ফেরাউন আবার হামানের কাছে গেল, বলে, হামান কোনো কাজ হচ্ছে না, আসিয়া তো আমার প্রতি ঈমান আনতেছে, আমাকে খোদা মানে না। এবার হামান বলে, ফেরাউন তুমি আসিয়ার হাতে পেরেক মেরে দাও। ফেরাউন আসিয়ার 4 হাতে পেরেক মেরে দিল। ও পর্দার অন্তরালের মা, ও আমার বোন, ঈমানের জন্য তারা কি পরিমাণ কষ্ট করছেন দেখেন। ফেরাউন আসিয়ার হাত পায়ে পেরেক মারার পরে এবারও ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলে, আসিয়া এখন সময় আছে, আল্লাহকে রব মানা ছেড়ে দাও, আমি ফেরাউনকে খোদা মেনে দাও। আসিয়া বলে, পশ্চিমকালে সম্ভব না। আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হইতেছে। এবার ফেরাউন হামানের কাছে গেল আবার পরামর্শ দেওয়ার জন্য। হামান